মাস। আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, হাদিসে পাক থেকে ছোট্ট একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। এ নিয়ে কিছুক্ষণ আপনাদের সম্মুখে আলোচনা করব, বেশিক্ষণ নয়, 15 মিনিট সময় আলোচনা করব। এই মুহররম মাস, গত একটি মাস আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেছে। সেই মাসের নাম হলো জিলহজ। যেই মাসটা আমাদের কাছ থেকে বিদায় নিল সেই মাসের নাম হলো জিলহজ মাস, আর এই মাসের নাম হলো মুহররম মাস। জিলহজ মাসে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আবিকুম ইব্রাহিম আমরা কুরবানি করেছি। এই জন্য জিলহজ মাস কুরবানির মাস। আর মুহররম মাস এমন একটা মাস, যেই মাসের কথাটা শুনলে মানুষের পশমগুলো দাঁড়িয়ে যায়, চোখের পানিগুলো কেউ আটকিয়ে রাখতে পারে না, দাধা করে চোখের পানিগুলো চলে আসে। যাদের হৃদয়ে আমার নবীর মহব্বত, যাদের হৃদয়ে আমার নবীর ভালোবাসা, যাদের হৃদয়ে আহলে বায়তের মহব্বত, যাদের হৃদয়ে ইমাম হুসাইনের মহব্বত, যাদের হৃদয়ে হযরত আলীর মহব্বত, কেউ কান্না না করে চোখের পানি না ফেলে রাখতে পারবে না। কারণ এমন একটা মাস আমার নবীর আহলে বায়তের উপরে কঠিন বিপদ নেমে এসেছিল। আজকে তিনি মুহররম, কুফার মুসলমানেরা বেঈমানি করেছিল। শুধু মুসলমান বললে হবে না, আমার মতন আলেম উলামারা, মুফতি মুহাদ্দিসেরা, হাফেজে কোরআনেরা পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিরুদ্ধে দাঁড়িয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি দোষ ছিল? তিনি হকের পক্ষে ছিলেন, হকের পক্ষে কথা বলতেন, কাউকে তিনি কষ্ট দিতেন না এবং কাউকে তিনি অপছন্দ করতেন না। ভালোবাসা দিয়ে তিনি ইসলামের জন্য মানুষকে আহ্বান করার চেষ্টা করেছিলেন। সেটাই ছিল হযরতে ইমাম হুসাইনের দোষ। আর এই মুহররম মাস এমন একটা ফজিলতের মাস। এই মুহররম মাস আসলে অনেকে কি করে? তাজিয়া মিছিল করে, জোরে কর নাউজুবিল্লাহ। অনেকে এই মুহররম আসলে ঢোল বাদ্য বাজনা বাজাইয়া তাজিয়া মিছিল করে, কারণ তারা হলো এজিদের অনুসারী, তারা হলো কাফেরদের অন্তর্ভুক্ত। এই মাস আসলে আল্লাহ ওয়ালারা, আল্লাহর বুজুর্গরা, আল্লাহর নবী রাহমাতের নবী বলেছেন, জিলহজ মাসের শেষ দিন, জিলহজ মাসের শেষ দিন যে রোজা রাখবে আর মুহররম মাসের প্রথম দিন যে রোজা রাখবে, আল্লাহ তাআলার দরবারে ওই ব্যক্তির নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সে আল্লাহর ভাগ্যগত। জোরে বলে সুবহানাল্লাহ। সন্তান যখন পিতার বাধ্য হয়, তখন সন্তান পিতার বাধ্য হয়, ওই পিতা ওই সন্তানকে মহব্বত করে, ঠিক কিনা বলেন? যেই সন্তান বাবার কথা শুনে না, যেই সন্তান বাবার সাথে বাবার মহব্বত রাখে না, বাবার সাথে বসে না, কথা বলে না, বাবার বাধ্যগত নয়, ওই সন্তানের জন্য বাবা বদদুয়া দেয়, ওই সন্তানকে বাবা ভালোবাসে না। আর আমার নবী বলেছেন, আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহর বাধ্যগত হয় যেই ব্যক্তি মুহররমের প্রথম দিন রোজা রাখবে এবং জিলহজ মাসের শেষ দিন রোজা রাখবে, তার নামটা সোনালী অক্ষরে আল্লাহর দপ্তরে লেখা হবে, সে আল্লাহর বাধ্যগত। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর বাধ্য হতে চাই কি চাই না? এই বছর যারা জিলহজ মাসের শেষ রোজা রাখতে পারেন না, আগামী বছর নিয়ত করবেন, আল্লাহ যদি তোমাকে আগামী বছর আমাকে তুমি হায়াত দান করো, হায়াতে জিন্দেগির মধ্যে তুমি রহমত বরকত দাও, আর যদি আমি বেঁচে থাকি আগামী বছর জিলহজ মাসের শেষ এবং মুহররম মাসের প্রথম দিন আমরা সিয়াম সাধনা করব। মুহররম মাসের 10 তারিখ আল্লাহর নবী রোজা রাখতেন।
মুহররম মাসের 10 তারিখ আল্লাহর নবী রোজা রাখতেন। যখন গেলেন ইহুদিদের কাছে, যা দেখতেছেন ইহুদিরাও মুহররম মাসের 10 তারিখ রোজা রাখে। তখন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তোমরা কেন মুহররম মাসের 10 তারিখে রোজা রাখো? তখন ইহুদিরা বলেছিল, মুসা আলাইহিস সালামকে আমরা মহব্বত করি, আমরা ভালোবাসি। এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রহমত দান করেছিলেন, বরকত দান করেছিলেন, নিয়ামত দান করেছিলেন। এই জন্য তিনার মহব্বতে আমরা 10 মুহররম সিয়াম সাধনা করি। আল্লাহর নবী বলেন, তাহলে তো আমি তোমাদের চাইতে মুসা নবীর কাছে অধিক প্রিয়, অধিক প্রিয়। মুসা নবী যেহেতু মুহররম মাসের মুসা নবী মহব্বতে তোমরা রাখো, তাহলে আমিও রাখতে হবে। আল্লাহর নবী মুহররম মাসে রোজা রাখতেন। যখন ইহুদিরাও মুহররম মাসে রোজা রাখে, আল্লাহর নবীও মুসলমানরাও মুহররম মাসে রোজা রাখে। তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা যেই দিনকে সম্মান করে আমরাও সেই দিনকে সম্মান করব, এটা কেমন হয়? আল্লাহর নবী বলেন, আগামী বছর যদি আমি বেঁচে থাকি 9 মুহররম এবং 10 মুহররম রোজা রাখবো। আল্লাহু আকবার বলেন। মুহররমের 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত সিয়াম সাধনা করেন যদি পারেন। মুহররম মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সিয়াম সাধনা করেন, রোজা রাখেন। আল্লাহর নবী দুজাহানের বাদশা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শাহরুল্লাহিল মুহররম, এই মাসটা হলো আল্লাহর মাস। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই মুহররম মাস আল্লাহর মাস। এই মুহররম মাস আল্লাহর মাস। এই মুহররম মাসের মধ্যে বেশি বেশি করে নফল ইবাদত করেন, বেশি বেশি করে রোজা রাখেন, বেশি বেশি করে সিয়াম সাধনা করেন, বেশি বেশি করে দান সদকা করেন। এই মুহররম মাস এটা আল্লাহর মাস। এই মুহররম মাসের ফজিলত অনেক বেশি। এই মুহররম মাসের ফজিলত অনেক বেশি। কেমন বেশি? আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী বলেন, মাহে রমজানুল মুবারকের সিয়াম সবচাইতে উত্তম। মাহে রমজানুল মুবারকের সিয়াম সবচাইতে উত্তম এবং ফরজ। আর সেই রোজা ফরজ হওয়ার আগে মুহররম মাসের রোজা ওয়াজিব ছিল। শাহরুল রমাদান, রমজান মাসের সিয়ামের আগে, রমজানের রোজার আগে উম্মতে মুহাম্মদের উপরে মুহররম মাসের রোজা ওয়াজিব ছিল। যখন রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে, রমজান মাসের রোজা ফরজ করা হওয়ার পরে মুহররম মাসের রোজাটা এটা ঐচ্ছিক হয়ে গেছে, নফল হয়ে গেছে। আর রমজানের রোজাটা আপনার আমার উপরে ফরজ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ওই মুহররম মাসে যারা রোজা রাখবে, রমজান শরীফের পরে, মাহে রমজানের পরে যদি রোজার কোনো মূল্য এবং ফজিলত থাকে, তাহলে মুহররম মাসের রোজার মূল্য রমজানের রোজার পরবর্তীতে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। রমজান শরীফের রোজার পরে দামি রোজা হলো মুহররম মাসের রোজা। রমজান শরীফের পরে দামি সিয়াম হলো, দামি রোজা হলো মুহররম মাসের রোজা। এই জন্য আল্লাহর নবী বলেন, তোমরা বেশি বেশি করে সিয়াম সাধনা করবে, এই মুহররম মাসে বেশি বেশি করে নফল ইবাদত করবে। নফল ইবাদতের মধ্যে সবচাইতে দামি ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। নফল ইবাদতের মধ্যে সবচাইতে দামি হলো, ফরজের পরে সবচাইতে দামি ইবাদত হলো তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ। আর রমজানের পরে সবচাইতে দামি রোজা, দামি সিয়াম হলো মুহররমের রোজা। জুড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি বেঁচে থাকি মুহররম মাসে রোজা রাখবো। এবার যারা 10 রোজা আমরা অনেক সময় রাখা সম্ভব হয় না, এই জন্য আপনারা মুহররম মাসের প্রথম দিন এবং জিলহজ মাসের শেষের দিন রোজা রাখবেন। মুহররম মাসের প্রথম দিন এবং জিলহজ মাসের শেষের দিন রোজা রাখবেন। আর
9 তারিখ 10 তারিখ অবশ্যই মুহররম মাসের রোজা রাখবে। 10, 9 এবং 10 অবশ্যই মুহররম মাসের রোজা রাখবেন, সেটা মিস করবেন না। কারণ প্রথম জানি মালাকুল মউত আজরাইল আপনার সামনে আমার সামনে হাজির হয়ে যাবে, একটা সেকেন্ড সময় দিবে না, সেকেন্ড সময় দিবে না। মালাকুল মউত আজরাইল আপনার আমার রূহটা নিয়ে যাবে। শুধু শুনলাম ব্যথা, একটু বুকে ব্যথা, সাথে সাথে বুকের ব্যথা বেহুশ হয়ে গেল আল্লাহর বান্দা। হাসপাতালে মেডিকেলে এডমিশন করা হলো, মেডিকেলে এডমিশন করতে দেরি হয় আল্লাহর বান্দা, আল্লাহর ডাকে যেতে সাড়া দিতে দেরি হয় না। শুধু একটু ব্যথার কারণে ইন্তেকাল করা হয়, সামান্য একটু ব্যথা, হসপিটালে মেডিকেলে ভর্তি করতে দেরি হয়, আর যাইতে দেরি হয় না। কারণ মৃত্যুটা এমন এক জিনিস, সেটা আমরা কখনো কল্পনা করতে পারি না, কখনো বুঝতে পারি না কখন জানি আপনার আমার মৃত্যু হবে। বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ বিছানায় শুয়ে থাকে, বিছানার মধ্যে শুয়ে থাকে, অনেক দিন হয়ে যায়। সন্তানেরা কষ্ট পায়, মা কেন মারা যায় না? স্বামী কষ্ট পায়, আমার স্ত্রী কেন মরে না? আত্মীয় স্বজনেরা কষ্ট পায়, সে কেন মরে না? কারণ বিছানায় প্রস্রাব করে, বিছানায় পায়খানা করে উঠতে পারে না, বসতে পারে না, অন্য জনের সহযোগিতা ছাড়া চলতে পারে না। ডাক্তারের কাছে গেলে টাকা আর টাকা, ঘরেও শান্তি নাই, বাহিরেও শান্তি নাই। এই জন্য সবাই বদুয়া করে, আল্লাহ তুমি আমার মাকে নিয়ে যাও, এই কষ্ট থেকে নিয়ে যাও। কারণ হলো আপনার আমার মূল্য পৃথিবীর মধ্যে নাই। কারণ আপনার শরীরটা যখন ধ্বংস হয়ে যাবে, বডিটা যখন ধ্বংস হয়ে যাবে, আপনি যখন শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবেন, এক গ্লাস পানি নিয়ে আপনার খাবার ক্ষমতা নাই, হেঁটে হেঁটে আপনি এক রুম থেকে আরেক রুমে যাইতে পারবেন না, ঘর থেকে বের হতে পারবেন না, প্রস্রাবখানায় যাইতে পারবেন না, পায়খানায় যাইতে পারবেন না। প্রস্রাব বিছানায়, পায়খানা বিছানায়, এর চাইতে কষ্টের জীবন আরো হতে পারে না। এই জন্য এই মুহররম মাসে আল্লাহর দরবারে প্রার্থনা করবেন, সিয়াম সাধনা করবেন, নফল ইবাদত করবেন। আল্লাহ, পৃথিবীর মধ্যে তুমি যতদিন আমাকে রাখবা, তোমার সান্নিধ্যে আমাকে রাখো। আল্লাহ, তোমার ইবাদতের মধ্যে আমাকে রাখো। যেদিন আমার সময় শেষ হয়ে যাবে, আমাকে কারো মুখাপেক্ষি তুমি আমাকে বানাইও না, কারো কাছে আমার হাত যেন আমার পাততে না হয়, কারো সহযোগিতা যেন আমার নিতে না হয়। আল্লাহ, তোমার সাহায্য, তোমার সহযোগিতায় আমি আমার কাছে সব চাইতে বড় নিয়ামত। সবসময় আল্লাহর কাছে এই সাহায্যটা চাইবে। আর যেই মাসগুলোতে নফল ইবাদতের কথা বলা হয়েছে, মুহররম মাসে সিয়াম সাধনা করবেন, মুহররম মাসে আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, মুহররম মাসকে সম্মানিত হিসেবে নিজের কাছে বসাবেন, এবং সেই মুহররম মাসের মধ্যে কোরআন তেলাওয়াত করবেন। 10 দিন তাজিয়া মিছিলের কথা বলা হয় নাই, 10 দিন গান বাজনার কথা বলা হয় নাই। আজকে মুসলমান কোথায় যাচ্ছে? আর্জেন্টিনা নিয়ে পাগল, ব্রাজিল নিয়ে পাগল, ফ্রান্স নিয়ে পাগল, বিশ্বকাপের ফুটবল নিয়ে পাগল। আরে ভাই, এই মাসটা এবার একটা মাস, বিশ্বকাপ ফুটবল খেলার মাস নয়। এই মাসটা এবার একটা মাস, এই মাসে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে মারামারি করার মাস নয়। এই মাসে আবার প্রিয় নবী, রহমতের নবী, মায়ার নবী, দুজাহানের বাদশা নবী, যাকে এত ভালোবাসতেন, যাতে এত মহব্বত করতেন, আল্লাহর নবী নামাজের মুসল্লায় বসে আছেন, নামাজ পড়ে। হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়ায়া নানার কাছে যায়, নানা গো, আমার একটু শখ জাগছে, আমি একটু ঘোড়া দৌড়াইব, জোরে কন্যা সুবহানাল্লাহ। নানার কাছে নাতি আবদার করে, ও নানা, আমার একটু শখ জাগছে, আমি একটু ঘোড়া দৌড়াইব।
ঘোড়া এখন কোথায় পাবো? আল্লাহর নবী বলেন ঘোড়া তো পাওয়া যাবে না। ও হাসান আর হুসাইন রে, তোমরা যদি ঘোড়া দৌড়াইতে হয়, আমি তোমাদের নানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোড়া হয়ে গেলাম, তোমরা আমার পিঠে সওয়ার হয়ে যাও। ইমাম হুসাইন বলে, নানা গো, ঘোড়ায় কেমনে ডাকে একটু শুনতে চাই, একটু জানতে চাই, ঘোড়ার ডাকটা একটু শুনান, ঘোড়ায় যে ডাকে। আল্লাহর নবী ঘোড়ার ডাক দেন, ঘু ঘু করে ঘোড়া যেভাবে ডাকে, আল্লাহর নবী তেমনি ভাবে নাতি ইমাম হুসাইনের জন্য ঘোড়ার ডাকটা দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কে তো মহব্বত করতেন, কেমন মহব্বত করতেন? আল্লাহর নবী বলেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। আমার নবী বলেন, আমি হুসাইন হইতে আর হুসাইন হলো আমি নবী হইতে। জোরে কোন সুবহানাল্লাহ। হুসাইনকে কেমন ভালোবাসতেন আল্লাহর নবী। এবার নবী বুড়া হয়ে গেলেন, বুড়া হয়ে পাগড়িটা মুখের মধ্যে দাঁত দিয়ে চাপা দিয়া ধরলেন, আর নাতিকে বললেন, ভাই এবার তুমি চাবুক দেও। আর ঘোড়ার চুলের মধ্যে যেভাবে ধরতে হয় পাগড়িটা দিয়া বললেন, এই পাগড়িটার মধ্যে ধরে চাবুক দেও, তোমার ঘোড়া দৌড়াইতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার মাসে, মুহররম মাসে কঠিন বিপদে, কঠিন মুসিবতে, খানা নাই, পানি নাই, দানা নাই, কিছুই নাই। যেই মুহররম মাস আসলো, আজকে ৩ মুহররম, আজকে কেমন করে আমরা মুসলমানের সন্তান আর্জেন্টিনার জন্য পাগল, ব্রাজিলের জন্য পাগল, দেখবেন ৩ মাইল ৪ কিলো ৫ কিলো এভাবে ওই পতাকা বানাইয়া মুসলমানের সন্তানরা দৌড়ায়, আর মুহররম মাসের কোনো খবর তাদের কাছে না। জেনে রাখবেন, ইহুদি খ্রিস্টানরা, নাসারা বৌদ্ধরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এই মুহররম মাসে বিশ্বকাপের খেলা দিয়েছে। এইটা কোনো মুসলমানদের কাজ হতে পারে না, কোনো ইমানদারের কাজ হতে পারে না। মুসলমানদের ইমান নষ্ট করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এই মুহররম মাসে তারা খেলা দিয়েছে, বিশ্বকাপের খেলা। মুসলমানের সন্তানরা যেন ইহুদি খ্রিস্টানের মতন দৌড়াদৌড়ি করে তারা পৃথিবী থেকে চলে যায়, তারা যেন জাহান্নামী হয়ে যায়। আমি অনুরোধ করব, মুসলমান, মুসলমান আমরা আর্জেন্টিনার জঘন্য পাগল হব না, ব্রাজিলের জন্য পাগল হব না। যদি আপনি জানেন ব্রাজিলে আজান নিষিদ্ধ, মুসলমানরা যে আজান দেয় সে আজান সরাসরি ব্রাজিলে দেওয়া হয় না, আর্জেন্টিনায় দেওয়া হয় না। ওরা হলো ইসলাম বিরোধী, তারা হলো মুসলমান বিরোধী। তাদের কাছ থেকে আমাদের ঈমানকে, আমলকে হেফাজত করতে হবে। তাদের কাছ থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করতে হবে। যদি আপনি মুত্তাকি হতে চান, আল্লাহওয়ালা হতে চান, যদি জান্নাতি হতে চান, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই মুহররম মাসে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মুহররম মাসের সিয়ামগুলো সাধনা করা, 10 এবং 9 এবং 10 মুহররমে যেন আমরা রোজা রাখতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। এবং তাদের জন্য দান সাদকা যেন আমরা করতে পারি, দান খায়রাত যেন করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। হযরত ইমাম হুসাইনের মহব্বতে, ইমাম হাসানের মহব্বতে আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, আল্লাহর রাস্তায় দান করবেন, সেটাই হবে পরকালে আপনার আমার জন্য নাজাতের ফয়সালা। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দিনদার, ফরহেজগার, মুত্তাকি, আমলে সলিহান হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। বালাগাল্লাহু বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ